অক্ষরেখার প্রভাব বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা। তবে সেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে, তবে গরম থাকবে। যে শীতের পর্ব চলছিল অর্থাৎ শীতের আমেজ ছিল, সেই শীতের আমেজ অনেকটাই উধাও হয়ে যাবে। সকাল এবং সন্ধে শীত থাকলেও দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া, আর তার সঙ্গেই বৃষ্টিপাতের যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা থাকছে, তবে বেশিরভাগটাই পশ্চিমের জেলার জন্য। যে বৃষ্টি হবে তার অন্যতম কারণ উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছিল। সেই অক্ষরেখা ক্রমশ ঝাড়খণ্ড থেকে সরে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর তার ফলে প্রভাবটা বাংলায় একটু কম পড়বে। অর্থাৎ কলকাতা সহ পূবের দিকের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলিতে এই বৃষ্টির প্রভাব অনেকটাই কমে যাবে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। আগে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে রাজ্য জুড়েই বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। তবে পশ্চিমের জেলাগুলিতে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, কারণ যেমন ঝোড়ো হাওয়া থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, বাজ পড়ার সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম এই 4 জেলায় সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে হালকা মাঝারি বৃষ্টি, কারণ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অর্থাৎ বাজ পড়ার একটা সম্ভাবনা এই 4 জেলায় সব থেকে বেশি থাকবে। আরও 4 জেলা অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ এই 4 জেলার থেকে একটু কম, তবে অপেক্ষাকৃত অন্য জেলার থেকে তুলনামূলকভাবে বেশি এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কলকাতা সহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমছে। তবে আগামী কাল পর্যন্ত এই বৃষ্টির প্রভাব থাকতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই 3 জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। তবে আংশিক মেঘলা আকাশ, যেখানে মেঘলা আকাশের সম্ভাবনা ছিল বেশিরভাগ জেলাতে, তবে সেখানে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূবের দিকের জেলাগুলিতে। তবে মেঘলা আকাশের সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলি সহ রাজ্যেই তাপমাত্রা যতটা বেড়েছে সেই তাপমাত্রা খুব একটা কমবে না। বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা খুব কম, 2-1 ডিগ্রি তাপমাত্রার হেরফের হলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। আর এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ সকাল সন্ধ্যে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও হবে। তবে এই বৃষ্টি হবে, আর এই বৃষ্টির পরে যে শীত আসবে এমন গ্যারান্টি একদম নেই, কারণ এই বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামবে না। কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ নামতে পারে, এবং যে পরিস্থিতি রয়েছে অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি যে তাপমাত্রা থাকা সেটাই থাকবে। তবে সব থেকে বেশি বৃষ্টি হবে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে, মূলত বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কিছুটা নদিয়া, মুর্শিদাবাদ। তবে এই বৃষ্টির পরিমাণ কমছে, কারণ বৃষ্টির সম্ভাবনা কমছে, কারণ কলকাতা সহ রাজ্য জুড়ে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কমছে, কারণ অক্ষরেখাটি ক্রমশ সরে ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশের দিকে সরে গেছে, আর তাই বাংলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে।